আমি যখন শুরুতে বলছিলাম যে আপনি খুব স্বাধীন চেতা, এটা আমার ভালো লাগে, আপনি বলছিলেন যে স্বাধীন চেতা, টুইস্ট করছি। যাই হোক, সো এই স্বাধীন চেতা মানুষ তো নিশ্চয়ই তার কাছের মানুষদের সঙ্গে একটু মনোমালিন্য হতে পারে, মন খারাপ হয়। ফারুকী ভাইয়ের সাথে একটা মানে কিঞ্চিত মান অভিমান আপনার ছিল? না, কোনো নাই। কে বলছে? না, ছিল মানে হয় কোনো কালে না। এখন কি সব ঠিকঠাক? কোনো কালেই ছিল না, কোনো গ্যাপ ছিল? গ্যাপ ছিল না। আমি শেষ পর্যন্ত ছিলাম, এখনো আছি। ওকে, তার মানে আমরা নিয়মিত ছবিয়াল আমি বলি, আজকেও বললাম কোথায় এক জায়গায়, যে ছবিয়াল হচ্ছে আমার কয়েকটা আতুর ঘর আছে। স্বাভাবিক। একটা তো আমার মা বাবার, আমি জন্মাইছি যেটা খুব প্র্যাকটিক্যাল জায়গা। এরপরে একটা আছে ধরেন কবিতার আতুর ঘর, একটা আছে গানের আতুর ঘর, একটা আছে এই যে ভিজুয়াল মিডিয়ামের আতুর ঘর। তো এই ভিজুয়াল মিডিয়ামের আতুর ঘর হচ্ছে ছবিয়াল, আর যেটার পিতা মাতা হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, আমাদের বন্ধু, বস। মাঝখানে তো একটা কাজের গ্যাপ ছিল। সো এখন যে আমি তো কাজের লোক না ওই অর্থে, আমি তো অ্যাক্টর না রে ভাই। হ্যাঁ, আমি তো বেসিক্যালি অ্যাসিস্ট্যান্ট, অ্যাক্টিংটা করি। আচ্ছা। আর আমার উপলব্ধিতে, এবং এটা বিশ্বাস বলবো না, এটাই আসলে যে একজন অ্যাক্টরও ডিরেক্টরকে অ্যাক্টিং করে অ্যাসিস্ট্যান্সি করতেছে, সহযোগিতা করতেছে, সেও একজন অ্যাসিস্ট্যান্ট। কতদিন মানে জিঙ্গেলের জন্য আপনি কিছু লিখেন না বা জিঙ্গেল লেখেন না? অনেকদিন লিখি না। আমার তো অনেক বছর হয়ে গেছে। অনেক বছর হয়ে গেছে, রাইট। এবং ওই সময় কি ছবিয়ালের সাথে বোধহয় বেশি আমি তো ওখানেই আসছি, আমি তো ওই আবহাওয়ায় বড় হচ্ছি আর কি। ওখানে যেটা হচ্ছে, আমি এত তুমুল জনপ্রিয় সব জিঙ্গেল, মানে ভাবলেও অবাক লাগে। আমি শুরুতে ইন্ট্রোতে বলছিলাম দুটো, প্রভাপুর একটা চমৎকার জিঙ্গেল ছিল, ভেজা হাওয়া, হ্যাঁ, ভেজা এমন স্নিগ্ধ সারাক্ষণ। আপনি বহু বছর হয়ে গেছে জিঙ্গেল লেখেন না, মানে এটা কি কোনো কারণ আছে নাকি ইচ্ছে করেই? ছবিয়ালের সঙ্গে টানা কাজ করেছেন জিঙ্গেলে। আমি তো তখন ঘরের মানুষ, তাই না? ছবিয়ালের ঘরের মানুষ বলতে এখনো ঘরের মানুষ, কারণ আমার ওই দীক্ষাটা তো আমার কাছে আছে। ওই ভিজুয়াল দীক্ষা, ওই জিঙ্গেল, ওই বিজ্ঞাপনের জায়গাটা তো আছেই, আমার সাথে আছে। লেখা হয় না, কারণ এটা একসাথে থেকে যেটা করার যে মজাটা আর কি, যে আনন্দ বা যে উল্লাসটা, সৃষ্টি সুখের উল্লাস, এইটা আসলে ফোনে আচ্ছা এই দিলাম, এই একটা আমরা একটা কলা বাইর করতেছি, এই কলার উপরে একটা জিঙ্গেল লিখে দেন, তো এইটা এইভাবে হয় না। গানও তো অনেকদিন ধরে লিখছেন না? গান লিখছি, গান আসলে লিখছি, অর্ডারই লিখতেছি না। জেমস ভাইয়ের সঙ্গে লাস্ট কবে আড্ডা হয়েছে? জেমস ভাইয়ের সাথে তো আমার অনেক বছর, মানে একটা সময় তো সারাক্ষণ 99 এর পর থেকে জেমস ভাইয়ের সাথে আমার আর কোনো মানে একবার খালি দেখা হয়েছিল। আমরা 99 এর পর থেকে, তার মানে 96 থেকে 99 এই টাইমটাই হচ্ছে আপনাদের মানে টিউনিংটা খুব চমৎকার ছিল। আমি টানা ছিলাম প্রায় 4.5 বছর একসাথে। মাই গুডনেস।